হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা আমাদের যেটা হতে চলেছে সেটা তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা মেজর কোর্স করছো তাদের জন্য কি সিলেবাস রয়েছে সেকেন্ড সেমিস্টারে। কারণ তোমরা অলরেডি আশা করছি প্রত্যেকের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা আশা করছি প্রত্যেকটা কলেজই নিয়েছে, কারণ 29 তারিখ লাস্ট ডেট ছিল তোমাদের। তো আশা করছি তোমরা এখন প্রিপারেশন নিতে চলেছো সেকেন্ড সেমিস্টারে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কি কি আছে, অর্থাৎ কি কি পড়তে হবে সেটাকে জানা প্রয়োজন। দেখো, ফার্স্ট সেমিস্টারে যে পার্টটা পড়লে সে পার্টটা কিন্তু সম্পূর্ণ বেসিক পার্ট। ওকে, ফার্স্ট সেমিস্টারের যে পার্টটা পড়লে সে পার্টটা ভীষণ বেসিক পার্ট, অর্থাৎ সোশিওলজির ওভারঅল জেনারেল কনসেপশন তোমরা বিল্ড আপ করলে। কিন্তু এবছরে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর কোর্সের কিন্তু জেনারেল বিষয় নয়, আবার বলতে পারি জেনারেল বিষয়, কারণ এটা কোর্সের টাইটেলটা দেখো কি দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন টু সোশিওলজি 2। এটাও ইন্ট্রোডাকশন পার্ট, কিন্তু ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কি রয়েছে, এখানে থিওরিটিক্যাল পার্টটা রয়েছে। তাহলে এই কোর্সে কি কি দেখবে সেটা দেখার আগে একটু দেখে নিই এই কোর্সের প্যাটার্নটা কেমন। ঠিক যেমনটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দিলে ঠিক তেমনটাই 60 মার্কস তোমাদের হচ্ছে ফাইনাল টার্ম এন্ড এক্সাম এবং 15 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, টোটাল 75। আচ্ছা, এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের কথা বলে রাখি, যেটা 10 + 5-এ ভাগ থাকে। দেখেছো তোমরা নিশ্চয়ই, তোমাদের 10 মার্কের পরীক্ষা হবে, আর এই 5 নম্বর কিন্তু কলেজের অ্যাটেন্ডেন্স অনুযায়ী তোমরা, এটা কিন্তু কলেজের নাম্বার। এই 15 নম্বরটা সম্পূর্ণ কলেজের কন্ট্রোলে। 10 নম্বর ইন্টারনাল নেবেন তোমাদের কলেজ থেকে, এবং 5 নম্বর যেমনটা হয়েছে তোমাদের অ্যাটেন্ডেন্সের ওপর বেস করে এবছরেও কিন্তু সেম অ্যাজ ফার্স্ট সেমিস্টার। চলো, এই কোর্সে কি দেখবে দেখো। এই কোর্সে প্রথমত সোশিওলজিক্যাল থট এবং থিওরির ইন্ট্রোডাকশন পার্ট দেখবে। সে কারণেই এই কোর্সটার টাইটেল হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশিওলজি 2. The focus of studying from original text given student flavor how to period of time thinkers have conceptualized various aspects of society and constructing different theory. তারা বিভিন্ন অ্যাসপেক্টে কিভাবে দেখছে, কনসেপচুয়ালাইজ করছেন, এবং তারা থিওরি কিভাবে কনস্ট্রাক্ট করছে, এই পার্টটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা এখানে কি দেখবে, দিস কোর্স অলসো প্রোভাইড ফাউন্ডেশন ফর থিঙ্কার্স ইন দি ফিল্ড অফ সোশিওলজি। ওকে, তাহলে কি থিঙ্কার্স, এখানে কিন্তু সোশিওলজিক্যাল ফিল্ডে যারা থিঙ্কার রয়েছে তাদের সম্পর্কে একটা আইডিয়া এই চ্যাপ্টারে বা এই পেপারটাতে তোমরা পেতে চলেছো। ওকে, চলো শুরু করছি। কি কি আছে এবার দেখে নিই, কি কি পড়তে হবে তোমাদের। প্রথমে যে পার্টটাতে আসবে, প্লুরালিটি অফ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড থিওরি বিল্ডিং, অর্থাৎ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভের প্লুরালিটি, বহুত্ববাদ কি 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 পার্সপেক্টিভ আছে এবং থিওরি কিভাবে বিল্ডিং হয়। ওকে, প্রথম যেটা প্লুরালিটি, অর্থাৎ সমাজতাত্ত্বিক তত্ত্বের বা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বহুত্ববাদ। এই যে বহুত্ববাদ কি, প্লুরালিটি, সেগুলো আমরা নিচে পড়বো। মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিওলজিক্যাল থিওরি, সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে কি বোঝায়। দেখো, তোমরা এই বাংলাগুলো পাশাপাশি কিন্তু সিলেবাস প্রিন্ট আউট করে লিখে নিতে পারো। আর একটা পার্ট বলি, সিলেবাসের একটা পার্ট দেখো, এই পিডিএফটা অলরেডি তোমরা আমাদের অ্যাপসে পেয়ে যাবে। অ্যাপসটা ডাউনলোড করে ফ্রি স্টাডি ম্যাট অপশানে যাবে, সেখানে মেজর কোর্সের মধ্যে কল্যাণী ইউনিভার্সিটি সিলেক্ট করবে, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, এবং পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, সবসময় কাছে রাখবে, এবং পাশাপাশি বাংলাগুলো তোমরা লিখে নিতে পারো। দ্বিতীয় যেটা, এই যে পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিগুলো পড়তে হবে। আচ্ছা, দৃষ্টিভঙ্গির বেসিক কনসেপশন একটু বলে দিই। সমাজকে এক একজন তাত্ত্বিক এক এক রকমভাবে দেখেছেন। এই যে এক এক রকমভাবে দেখার যে ভঙ্গিমা, সেটাকেই কিন্তু আমরা দৃষ্টিভঙ্গি বলছি। দেখো, ফাংশনালিস্ট যারা, তারা সমাজকে একরকমভাবে দেখেছেন, এদেরকে আমরা কার্যবাদী বলি, অর ক্রিয়াবাদী তাত্ত্বিক বলে থাকি। এবার কেন এরা ক্রিয়াবাদী, সেগুলো কিন্তু তোমাদের আমরা আলোচনা করব ক্লাসে। আরেকটা বিষয় বলে রাখি,
যে এই যে পার্টগুলো সিলেবাসের ওপর বেস করে বেশ কিছু পার্ট আমাদের ইউটিউবে আপলোড হবে, যেটা তোমরা মাত্র 29 টাকা মান্থলি পেমেন্ট করে তোমরা অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের মেম্বার হও। মেম্বার হলে অনলি ফর মেম্বার অনলি ভিডিও আসবে, তোমরা এই সদস্য হিসেবে এই মেম্বার অনলি ভিডিওগুলো দেখতে পাবে। আর তোমরা যারা চ্যানেলটিকে ফলো করছো, উপকৃত হচ্ছ, তাদেরকে রিকোয়েস্ট, জাস্ট মান্থলি 29 টাকা দিয়ে তোমরা অনলি সোশিওলজির পাশে থাকবে, এটা আমি আশা করছি। ওকে, চলো, মাত্র 29 টাকার বিনিময়ে তোমরা এই অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের সদস্য পাবে। আর একটা পার্ট বলে রাখি, যে একই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও এবং ফেসবুকেও জয়েন করে থাকো। আমি কেন এতগুলো জায়গায় জয়েন হতে বলছি, কারণ যে কোনো ইনফরমেশান তুমি খুব সহজেই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো থেকে পেয়ে যাবে। তারপর ফাংশনালিজমে দুজন তাত্ত্বিককে পড়তে হবে তোমাদের, ইমেল ডুরখাইম, অ্যালফ্রেড রেজিনেল, র্যাডক্লিফ ব্রাউন। র্যাডক্লিফ ব্রাউন মূলত আমরা বলে থাকি। 3 নম্বর পার্টে ইন্টারপ্রিটেটিভ সোশিওলজি, এটাও একটা দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গিতে একজন তাত্ত্বিককেই তোমাদের পড়তে হবে, যার নাম হলো ম্যাক্স ওয়েবার। সামাজিক ক্রিয়া নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন। তারপর কনফ্লিক্ট পার্সপেক্টিভ, কনফ্লিক্টের বাংলা কি বলি আমরা, দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা বলতে পারি দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গি। ওকে, এই দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গি দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিককে পড়তে হবে এবং দে আর ভেরি ইন্টারেস্টিং, কার্ল মার্কস এবং ড্যারেন্ডফ। আচ্ছা, আরেকটা বিষয় আমি মিডল ইন্টারফেয়ার করি, যে আমি দেখো তোমাদের একদম প্রথমেই আমি থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো যে কি কি বই ফলো করবে বা কি কি বই ব্যবহার করবে, সেটার একটা লিস্ট আমি দেব। তো আমি লাস্টে তোমাদের বলে দেব যে কোন দুটি বই তোমরা ফলো করবে। ওকে, তো তোমরা আগে দেখে নাও যে কোন কোন বিষয়গুলো কিভাবে পড়তে হবে, তারপর আমি বইয়ের কথা বলে দিচ্ছি। তাহলে কার্ল মার্কস, ড্যারেন্ডফ দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক, কার্ল মার্কস এবং ড্যারেন্ডফ, এবং এরা কি তাত্ত্বিক, দ্বন্দ্বতাত্ত্বিক, দুজনেই কিন্তু দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সমাজকে দেখেছেন। ওকে, নেক্সট চলে আসি আমরা এক্সচেঞ্জ পার্সপেক্টিভ। আচ্ছা, এক্সচেঞ্জ কথাটার সঙ্গে পরিচিত, এক্সচেঞ্জের বাংলা আমরা কি বলে থাকি, বিনিময়। এই বিনিময়মূলক দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে। ওকে, বিনিময়মূলক দৃষ্টিভঙ্গি, তার মধ্যে দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিককে দেখতে হবে। দেখো, এগুলো ছোট ছোট করে বলা সম্ভব নয়, সেই জন্য আমি কিছু বলছি না, কি পড়তে হবে আমি শুধু সেটাই বলছি। হোম্যান্স এবং পিটার ব্লাউ দুজন গুরুত্বপূর্ণ তাত্ত্বিককে পড়তে হবে। এদের মূল কথা কি, তোমরা মেম্বারশিপ নিলে সেখানে এই রিলেটেড কিছু ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, যারা অনলাইন ক্লাস করছে, যারা অনলাইন ক্লাস করতে চাইছে বা যারা অনলাইন ক্লাস করবে, তারা তো এই টপিকগুলো সবই পাবে, কিন্তু যারা অনলি সোশিওলজি ফ্যান ক্লাবের সদস্য হচ্ছ, তাদের জন্য কিন্তু কিছু থাকবে। ওকে, আর একটা বিষয় বলে রাখি, অনেকে তোমরা জানতে চেয়েছিলে যে অফলাইনে আমি কোথায় পড়াই। দেখো, অফলাইনে আমি আপাতত দুটি জায়গায় পড়াচ্ছি, যে তোমরা অনেকেই জানো যে আমি নদিয়াতে থাকি। ওকে, তো নদিয়ার পলাশিতে একদম কলেজের কাছেই পড়ানো হচ্ছে, হ্যাঁ, একদম কলেজ রোডের কাছেই, বা কলেজ থেকে 2-3 মিনিটের হাঁটা পথ, বা স্টেশন থেকেও 2-3 মিনিটের হাঁটা পথ। ওকে, সেখানে এখানে অফলাইন ব্যাচ চলছে, আর একটা ব্যাচ চলছে, মানে সেকেন্ড সেম শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি সেকেন্ড সেম শুরু হচ্ছে মাঝদিয়া কলেজ রোড। এখানেও তোমরা মাঝদিয়া কলেজের পাশেই সোশিওলজি মেজর গ্রিন হাউস একাডেমিতে তোমরা এর কোচিংটা পাবে। ওকে, এখানেও কিন্তু আমি পড়াই, তাহলে দুটো জায়গায় তোমরা অপশান পাবে। তো নদিয়া ডিস্ট্রিক্টে যারা আছো, তারা এই দুটি জায়গার যে কোনো একটি জায়গায় অফলাইনে পড়তে চাইলে আসতে পারো। ওকে, আচ্ছা, তারপর আসছি। এছাড়াও আরেকটা পার্ট বলে রাখি, যারা অনলাইন যারা চাইছো, তারা নিচের দেওয়া নম্বরে ডেসক্রিপশন বক্সে নম্বর পেয়ে যাবে, সেখান থেকে নম্বর নিয়ে তোমরা ফোন করে নেবে, আমি ডিটেলস বলে দেবো। সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম দেখতে হবে, জর্জ হারবার্ট মিড, এখানে একজন থিঙ্কারকেই পড়তে হবে। এর বাংলা বলে থাকি আমরা প্রতীকী মিথস্ক্রিয়াবাদ। ওকে, এই প্রতীকী মিথস্ক্রিয়াবাদ খুব গুরুত্বপূর্ণ।
তারপর আসছি আমরা আচ্ছা, স্ট্রাকচারালিজমের বাংলাকে আমরা কি বলি? কাঠামোবাদ। এই যে কাঠামোবাদে একজন তাত্ত্বিককে তোমাদের এখানে পড়তে হবে, এডমন্ড লিচ। মূলত কাঠামোবাদ মানে সে লেভিস্ট্রসের কথা চলে আসে। তোমরা লেভিস্ট্রসকে অলরেডি আশা করছি তোমরা CC3-তে পড়েছো। তোমরা CC3-তে পড়বে, এটা CC2 CC3-তে পড়বে। আর স্ট্রাকচারালিজমের ফার্স্ট পার্ট যেটা হচ্ছে এডমন্ড লিচ। ফেমিনিস্ট পার্সপেক্টিভে তোমাদের একটা ফেমিনিজমকে এখানে দিয়েছে, সেটা হচ্ছে লিবারাল ফেমিনিজম। ওকে, এই লিবারাল ফেমিনিজমটা তোমাদেরকে দেখে রাখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস। আর বলে রাখি যে তোমরা যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে, অনেক বই অ্যাভেলেবেল রয়েছে। যেমন দেখো এখানে একটা বই রয়েছে, টি বটমরের সোশিওলজি, একটা ভালো বই। মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সোশিওলজিক্যাল থিওরি, আব্রাহাম অ্যান্ড ফ্রান্সিসের একটা বই আছে, মডার্ন সোশিওলজিক্যাল থিওরি। ওকে, তারপর দি বিল্ডিং ব্লক, জোনাথন টাডারের থিওরির এই তিনটি বই কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিটজার, মডার্ন সোশিওলজিক্যাল থিওরি এবং দি স্ট্রাকচার অফ সোশিওলজিক্যাল থিওরি। এই যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা এই তিনটি বই কিন্তু অবশ্যই পড়বে। আর 1 নম্বর বই যেটা বললাম যে রিটজারের সোশিওলজিক্যাল থিওরি। চলো, এরপর ফাংশনালিজমের জন্য তোমরা কি কি বই দেখবে দেখো এখানে বলা আছে। তো আমি এগুলোতে আলাদাভাবে গেলাম না, এবার চলে আসি তোমাদের প্রতীক্ষিত, যেটার জন্য তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো আশা করছি, সেটা হচ্ছে বুকস। কি কি বুকস, অর্থাৎ বাংলা বই কি কি তোমরা দেখবে। তোমরা যদি পরবর্তীতে আগ্রহ প্রকাশ করো তাহলে এই বইটির, যে বইটি আমি এখন নাম বলতে চলেছি, এই বইটি নিয়ে পরে আমরা একটা ভিডিও করব যে কি কি টপিকের মধ্যে পাবে। তোমরা আগ্রহ প্রকাশ যদি করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই অনুযায়ী এই বইটি নিয়ে আলোচনা করব। ওকে, বইটির নাম কি? বইটির নাম, তোমরা দুটো বই ফলো করবে এখানে। একটা হচ্ছে প্রারম্ভিক সমাজতত্ত্ব। এই প্রারম্ভিক সমাজতত্ত্বের লেখক হচ্ছেন ডক্টর কৌশিক চট্টোপাধ্যায়। এবং ডক্টর অরিত্র ঘোষ। এই বইটা কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 2024-এর আজকে মে মাসের 29 তারিখ, এপ্রিলের 29 তারিখ। তো আজকের এই ডেটে দাঁড়িয়ে তত্ত্বের ওপর, থিওরির ওপর বাংলা বই, একটা কম্প্যাক্ট বই যদি বলো, হোল সিলেবাস বা সমস্তটা কভার করা আছে, যেটা অবশ্যই মেজর যারা আছো তাদের জন্য, বা যারা অনার্স নিয়ে পড়ছো CBCS প্যাটার্নে তাদেরকেও বলবো, যারা নেট সেটের জন্য ভাবছো তাদেরকেও বলবো এই বইটি সংগ্রহ করতে। কারণ এই বইটি এতটাই কম্প্যাক্ট একটা বই যে বইটা কিন্তু তোমাদের নেট সেটের প্রিপারেশনের ক্ষেত্রেও কাজে লাগবে। যারা সেটের জন্য বেসিক্যালি ভাবছো, সেটের জন্য বেস্ট বাংলা বই, অনলি থিওরির জন্য, এটা কিন্তু সেট ওরিয়েন্টেড বই নয়। এটা আমি বারবার বলছি, দিস ইজ টেক্সট বুক। আর আমি টেক্সট বুক ছাড়া কোনো বই কিন্তু তোমাদেরকে প্রেফার করি না। 2 নম্বর যে বইটি পড়বে সেটা হচ্ছে সমাজবিদ্যা তাত্ত্বিক রূপরেখা। এই তাত্ত্বিক রূপরেখাও, এটা কি তাত্ত্বিক রূপরেখা সম্পাদনা করেছেন বাসবী চক্রবর্তী। ওকে, এই বইটা থেকেও তোমরা একটা ওভারঅল একটা কনসেপশন পাবে। দুটো বই তোমরা যারা মেজরের জন্য পরবর্তীতে সোশিওলজিকে নিয়ে এগোনোর কথা ভাবছো বা সমাজতত্ত্বকে খুব ভালোভাবে জানতে চাও, তাদেরকে বলবো এই দুটি বই সংগ্রহ করতে। ওকে, এই দুটি বই সংগ্রহ করে রাখো। অবশ্যই এই দুটি বই আজীবন তোমাদের কাজে দেবে যদি সোশিওলজি নিয়ে থাকো। ওকে, এটা গেল। তাহলে তোমরা এই দুটি বই মোটামুটি ফলো করলে তোমরা কিন্তু এই দুটি বই থেকে কভার করতে পারবে। ওকে, তাহলে শেষ করছি আজকের এখানে ভিডিও। তোমরা অবশ্যই বলবো তোমরা 29 টাকা দিয়ে মেম্বারশিপটা নিয়ে নাও, তাহলে এই যে টপিকগুলো আলোচনা করলাম এই টপিকের উপর কিছু কিছু ভিডিও কিন্তু তোমরা পাবে। এছাড়াও তোমরা যদি অনলাইন ব্যাচে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ফোন নম্বর দেওয়া রয়েছে, ফোন নম্বরে যোগাযোগ করে নেবে। আজকে শেষ করছি এখানেই, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।